নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। न्यूज सत्यर पाशे समय। पूरे देश में अगर कोई अमन और शांति का अगर प्रोविंस है तो वो प्रोविंस है पश्चिम बंगाल, जिसकी नेत्री हमारी दीदी ममता बनर्जी है। मैं पूरी जिम्मेदारी। বাংলাদেশের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হলো ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী। সোমবার দিন এই উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে কালীপাহাড়ি মোড় স্থিত ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, যুগ্ম ডেপুটি মেয়র অসীমুল হক ও অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, অভিনব মুখার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। बाबा साहेब अमर रहे, बाबा साहेब डेपुटी मेयर অসীমুল হক সাহেব, बाबा साहेब अमर रहे, अमर रहे, बाबा साहेब अमर रहे। एरपरे যারা कानून अमर रहे, सिद्धू कानून अमर रहे, सिद्धू कानून अमर रहे, सिद्धू कानून अमर रहे। আছেন আমাদের আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরদাস চ্যাটার্জি, কাউন্সিলর জ্যোতি মাস্টারমশাই, ছাত্র নেতা অভিনব এবং কলকাতা থেকে আসা রিটায়ার্ড টিচার মাস্টার খাজা আহমেদ হোসেন সাহেব এবং আপনারা আছেন, মিডিয়া বন্ধুরা আছে। কর্পোরেশন পক্ষ থেকে আমরা সবাইকে জন্মদিন মৃত্যুদিন পালন করে আজকে আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করছি। আমরা এখানে শুধু যদি মালাদান করে যদি জন্মদিন পালন করি সেটা হয়নি, কিন্তু আমরা যেটা বলতে চাইছি আমরা এই করেছি, কিন্তু বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে ভারতবর্ষে যে সংবিধান রচনা করা হয়েছে, আজকে বর্তমান যে কেন্দ্র সরকার, সেই সরকার বিভিন্ন কায়দা করে সেই সংবিধানটাকে পল্টি করার চেষ্টা করছে। এই সংবিধানে এক একটা লেটারকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আজকে শপথ নিচ্ছি সবাই মিলে, যারা আমরা ভারতবর্ষের নাগরিক, যদি কেন্দ্র সরকার এই সংবিধানে হাত দেয়। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন মাননীয় আমাদের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মহাশয়, উপস্থিত হয়েছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সাহেব, ও আমাদের স্থানীয় কাউন্সিলর জ্যোতি আছে আমাদের ছাত্র নেতা অভিনব আছেন, কলকাতা থেকে আগত খাজা সাহেব, সঞ্জয় থেকে আরম্ভ করে সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে আজকে এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, বাবা সাহেব আম্বেদকর এমন এক ব্যক্তি ছিলেন, আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকবার তার জন্ম এবং মৃত্যু দিবস পালন করে থাকি। যার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল, আর আজকের দিনে সেই সংবিধানকে পাল্টানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। তো আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আন্দোলন সেই সময় উনি করেছিলেন, যদি সংবিধানে হাত পড়ে তাহলে আমরা কিন্তু লড়াই করতে পিছপা হব না, তার জন্য যতদূর যেতে হয় যাব। আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের রচিতা, তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানকার যে কমিটি আছে, যৌথভাবে আমরা তার যে অবদান, সেই অবদান আমরা কখনোই ভুলতে পারি না। কারণ ভারতবর্ষে যে সংবিধান প্রায় ৭৫ বছর আগে তৈরি হয়েছিল, সেই সংবিধান আজকে পর্যন্ত আমরা সেই সংবিধান মেনে চলেছি। এবং এই সংবিধানে যেভাবে সব
ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষকে তাদের সমান অধিকার দিয়েছেন। সেই বিষয়ে কিন্তু আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তাকে শ্রদ্ধা জানাই, যে সকলকে সমানভাবে তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে এই সংবিধানে অধিকারগুলো দিয়েছেন। এছাড়াও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, ভারতবর্ষের মানুষ যেভাবে তার অধিকার আমরা এই সংবিধানে পেয়েছি, সেই অধিকারগুলো আমরা সবসময় প্রয়োগ করতে পারি। তাই আজকে তিনি নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের। आज आसनसोल आने का इत्तेफाक हुआ। भाई वसीफुल हक साहब ने कहा कि चलिए हम लोग चलेंगे। गुरुदास दा, अमर मेरे बहुत पुराने दोस्त हैं, और अगर ये पॉलिटिक्स में नहीं होते तो बंगला या हिंदी फिल्म स्टार का ये शाहरुख खान और जरूर हो गए होते। मुझे यकीन है इसकी, और बहुत ही ब्रिलियंट शख्सियत। मैं बाबा साहब भीमराव अंबेडकर के 135th बर्थ एनिवर्सरी के मौके पर मैं सिर्फ आपको ये बताना चाहता हूं कि पंडित नेहरू के कैबिनेट में, और उस वक्त से लेकर के आज तक जो कैबिनेट चल रही है, उसमें अगर सबसे ज्यादा हाईली क्वालिफाइड अगर कोई कैबिनेट मिनिस्टर रहा तो उसका नाम था डॉक्टर बाबा साहब भीमराव अम्बेडकर। इतने विद्वान और इतने खुले जहन के सेकुलर लीडर हिंदुस्तान में पैदा नहीं हुआ है। मुझे एक शेर याद आ रहा है। मैं यहाँ देख रहा हूँ कि मेरे दोस्त अमर चटर्जी और वसीम भाई हैं, और आज का हिंदुस्तान देख करके, भारत देख करके मुझे एक शेर याद आ रहा है कि अमर चटर्जी और वसीम खान कहते हैं। आप सब यहाँ गवाह। अमर चटर्जी, वसीम खान कहते हैं दो बदन एक जान कहते हैं। हम जो मिलकर यहाँ खड़े हैं इसी को हिंदुस्तान कहते हैं। यही बाबा साहब भीमराव अम्बेडकर का हिंदुस्तान है। और 1991 में विश्वनाथ प्रताप सिंह ने इनको भारत रत्न दिया था। मैं सैल्यूट करता हूँ कि आज इनकी आत्मा जो है बहुत तड़प रही होगी जब इनके बनाए हुए कॉन्स्टिट्यूशन को। বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের জন্মগ্রহণ হয়েছিল। রাও থেকে আম্বেদকর হয়ে গিয়েছিলেন উনি একজন মাস্টারমশাইয়ের সহযোগিতায়। আম্বেদকর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দলিত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতেন। নিজে একজন দলিত হওয়ার যে মনের বেদনা, দুঃখ, যে কষ্ট ছিল, সেই কষ্টকে দেখলেন উনি একমাত্র দূর যদি করা যায় তার জন্য শিক্ষার প্রয়োজন আছে। যেটা বর্তমান সমাজে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার প্রসারের কথা বারবার সবার ঘরে ঘরে বলে থাকেন। তো বাবা সাহেব তৎকালীন অবস্থার মধ্যেখানে চিন্তা করলেন যে শিক্ষা যদি আমি গ্রহণ করতে পারি, এবং আমার মধ্যেখানে যদি আমার সমাজের মানুষজন যদি শিক্ষা গ্রহণের ব্যবস্থা হয়ে যায় তাদের, তাহলে কিন্তু তারা একদিন সমাজ ব্যবস্থার মধ্যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ পদে আসীন হবেন এবং সমাজকে পরিচালনা করতে পারবেন। জাত পাত, ছোট বড়, এই সমস্ত দূরে থাকতে হবে। পরবর্তীকালে যখন উনি গাইকোয়াড ফ্যামিলির পক্ষ থেকে টাকা নিয়ে যখন পড়তে গেলেন। নিউজ, সত্যের পাশে, সময়ের